টাইমের কথাটা বলেছেন, এটা তো কারো কারো অ্যানালাইসিসের বিষয়। আমরা কিন্তু সেইভাবে জিনিসটাকে দেখছি না। আমাদের দিক থেকে আমরা যেটা চেষ্টা করবো, তদন্ত কমিটি যথাসম্ভব তাড়াতাড়ি কাজ শেষ করবে এবং যেটাকে আমরা বলছি প্রাতিষ্ঠানিক সুবিধা, সেটাও একটা প্রক্রিয়ার বিষয়। যেহেতু এখন স্থগিত হয়েছে, সবকিছু মিলে সামগ্রিকভাবে আমরা যথাসম্ভব কম সময়ের মধ্যে নিষ্পন্ন করার চেষ্টা করবো। বাট একেবারে আমরা আপনাকে বলতে পারবো না যে ঠিক এই তারিখের মধ্যে এটা শেষ হবে, সেটা আমরা বলছি না। এবং আমাদের নির্বাচন কমিশন মূলত যে কারণে তাদের আপনারা দেখেছেন, তাদের যে প্রেস রিলিজ এবং তাদের যে বক্তব্য আপনারা দেখেছেন, তারা সিচুয়েশনকে বলেছেন এবং ছাত্রছাত্রীদের উপস্থিতির কথা বলেছেন, সামনে এনেছেন দুটাই ছবি। তো ছাত্রছাত্রীদের তো আশা করি এর মধ্যে এসে যাবে এবং আমরা আজকে কর্মকর্তাদের সাথে বসলাম, তারা যদি কর্মকাণ্ডে ফিরে আসেন, স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসেন, আমাদের শিক্ষকবৃন্দ যদি স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসেন, সুতরাং সেটা যদি হয়ে যায়, সেই জায়গায় আমরা দেখবো যে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসছে। তো সে জায়গায় আমরা দেখবো যে হয়তো সবকিছু সচল হয়ে যাবে এবং আমরা সেটাই আশা করবো। নির্বাচনকে একটা অনির্দিষ্টকালের জন্য তো পিছিয়ে দেওয়া যায় না। একটা নির্দিষ্ট টাইম নির্বাচন কমিশন চিন্তা করেছেন, সেই জায়গা থেকে তারা ডেটাকে ঠিক করেছে। কিন্তু স্যার মাঝখানে তো হচ্ছে যে এই যে প্রাতিষ্ঠানিক সুবিধার ব্যাপারটা স্থগিত করা হয়েছিল, পরবর্তীতে ডাকসুর আগে আগে আবার এটা পুনরুজ্জীবিত হলো। তো এটাতে কতটুকু আশা করেন যে এটা আপনাদের একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যে ডাকসুর আগে আগে পুনরুজ্জীবিত হওয়ার যে বিষয়টা, এটার একটা প্রেক্ষাপট রয়েছে। আমরা প্রাতিষ্ঠানিক সুবিধার বিষয়টা আমরা অনেকদিন ধরে কাজ করছি। আপনারা জানেন যে আমাদের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক বৃন্দের একটা কর্মসূচি ছিল, সেটা ছিল যে 21 তারিখ থেকে তারা লাগাতার তারা শাটডাউনে যাবেন। এটা কিন্তু 20 তারিখ 18 তারিখে ঘটনার আগেই তাদের ছিল এবং আমাদের ঠিক সেই পরিস্থিতির জন্য নির্বাচনকে সঠিকভাবে সম্পন্ন করা যায়, 21 তারিখ থেকে যেন কর্মসূচি না থাকে, তার কারণে কিন্তু আমরা 18 তারিখ মিটিং করে আমাদের ভর্তি কমিটি করে সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, যাতে 21 তারিখ থেকে সবকিছু স্বাভাবিক থাকে, কোনো জায়গায় যেন কোনো ধরনের বিচ্যুতি না থাকে, কোনো ধরনের কমতি না থাকে, ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই যেন একই সঙ্গে কাজ করতে পারে। সেজন্য মূলত আমাদের সেই সিদ্ধান্তটা নিতে হয়েছিল। এটা আমাদের হঠাৎ করে নেওয়ার সিদ্ধান্ত নয় এবং এটা কেউ কেউ যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে এটা ডাকসু নির্বাচনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য, আমাদের তো আসলে টার্গেটে ছিল যেন ডাকসু নির্বাচন সঠিকভাবে হতে পারে, যাতে 21 তারিখের পূর্বঘোষিত 21, 22, 23 বা অনির্দিষ্টকালের যে কর্মসূচি ছিল সেটা যেন অব্যাহত না থাকে, বরং স্বাভাবিকভাবে চলতে পারে, সেটাই তো আমাদের টার্গেট ছিল। আপনাদের ঠিক আপনারা জানেন, যারা ক্যাম্পাসে সাংবাদিকতা করেন এবং ক্যাম্পাস কেন্দ্রিক বা রাষ্ট্রীয় কেন্দ্রিক যারা আছেন, তারা তো এটা প্রেক্ষাপট জানেন। আমরা তো হঠাৎ করে জিনিসটা করিনি।